আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসের ক্লাস 8 এর চতুর্থ অধ্যায় 4.3 পৃষ্ঠ নম্বর হচ্ছে 68, প্রশ্ন নম্বর হচ্ছে 21 অর্থাৎ 21। এই প্রশ্নটি সহজে সমাধান দিচ্ছি। দেখো নম্বর লিখে 21 পদার্থ রাশি, রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে দেওয়া আছে x মাইনাস ওয়াই হোল কিউব, এরপর হচ্ছে প্লাস সাইন জেড কিউব ইকুয়াল দেয় x মাইনাস ওয়াই হোল কিউব এবং জেড কিউব। তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, এখানে ব্র্যাকেট দিয়ে কিউব, এরপর হচ্ছে প্লাস সাইন জেড কে ব্র্যাকেট দিয়ে কিউব ইকুয়াল দেয়। এর মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াইকে যদি আমরা এ মনে করি তাহলে এখানে কিউব আছে, এরপর হচ্ছে প্লাস সাইন অর্থাৎ এই প্লাস সাইন এইটুকু এ মনে করেছি লিখলাম, এখানে কিউব আছে এটা লিখলাম। জেডকে বি মনে করি, এখানে কিউব আছে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। যেহেতু ডিএস সূত্রটি লিখতে হবে এবং ব্র্যাকেট অর্থাৎ তৃতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করতে হবে। দেখো তাহলে এখানে কি এ প্লাস বি, এ কি এ অংশটুকু প্রথমে লিখবো, তাই এরপর প্লাস বি। এ হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে এ। আমরা এটুকু এভাবে ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। প্রথমে এ লিখেছি, তারপর সূত্রে প্লাস বি, কত বি হচ্ছে জেড। এবার শেষ করি সেকেন্ড ব্র্যাকেট, আবার শুরু করি সেকেন্ড ব্র্যাকেট, এ প্লাস বি লিখলাম ইন্টু এ স্কোয়ার। এ কি এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটাকে স্কোয়ার দেই, এ স্কোয়ার মাইনাস এ বি। এ কত, এখানে এক্স মাইনাস ওয়াই এ, এটাকে ব্র্যাকেট দেই অর্থাৎ এই যেটুকু এ লিখেছি সেটা লিখলাম। বি হচ্ছে জেড, ডট ইন্টু জেড লিখতে পারি, আবার ডট ইন্টু না দিলেও হবে। এরপর হচ্ছে প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে জেড কে স্কোয়ার, আমরা সরাসরি স্কোয়ার দিতে পারি, আবার ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেও স্কোয়ার দিতে পারি, অর্থাৎ এভাবে লিখতে পারি। দেখো দেখো কিভাবে লিখতে পারি, এখানে এইভাবে যে ব্র্যাকেট দিয়ে এই জেড এর স্কোয়ার এভাবে ব্র্যাকেট দিয়ে বাইরে লিখতে পারি। দেখো তাহলে কি হলো, এখানে ইকুয়াল দেই, এখানে এই যে ব্র্যাকেটের এখানে প্লাস সাইন আছে, প্লাস সাইন দিয়ে এখানে গুণ করবো, তাহলে এখানে রাশির কোনো পরিবর্তন হবে না বা সাইনের কোনো পরিবর্তন হবে না। এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এটা হলো। এখানে কি, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুসারে লিখতে হবে, যেহেতু এইটা সূত্র অনুসারে পড়েছে। দেখো তাহলে আমরা সূত্র অনুসারে লিখি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা লিখলাম। এখানে গুণ হবে, এই মাইনাস সাইন দিয়েও গুণ করতে হবে, তার দুটো একই হবে। এখানে এই মাইনাস, এখানে প্লাস মাইনাস, প্রথমে আমরা জানি এই যে প্রক্রিয়া চিহ্ন এগুলোর গুণ করতে হয়, তারপর রাশি। প্রক্রিয়া চিহ্নের পরে সাংখ্যিক সহগ, এরপর হচ্ছে রাশি। সাংখ্যিক সহগ এখানে ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে ওয়ানই হয়, ওয়ানের কোনো প্রয়োজন হয় না। যে কোনো রাশি একটি লিখলে সেটা ওয়ান উজ্জ থাকে। তাহলে দেখো এখানে জেড দিয়ে এক্সকে গুণ করলে জেড এক্স অর্থাৎ সি এ, এভাবে অনুসারে আমরা লিখবো জেড এক্স। আবার এই মাইনাস এখানে মাইনাসের সাথে গুণ করি, প্লাস হবে ওয়াই জেড অর্থাৎ বিসি, এভাবে লিখলাম। এরপর হচ্ছে প্লাস এখানে জেড স্কোয়ার আছে সেটা লিখে দিই, ব্র্যাকেট শেষ করি। তাহলে এখানে কি হবে সেটা লিখি, ইকুয়াল প্রথম পদ যা আছে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এটা প্রথম পদ ব্র্যাকেট দেই। এই দ্বিতীয় পদ যা যা আছে সেটা সাজিয়ে লিখি, প্রথমে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা লিখলাম। এরপর কি মাইনাস টু এক্স ওয়াই, এরপর হচ্ছে মাইনাস, এরপর এই অংশটুকু লিখবো প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা লিখলাম। এরপর ব্র্যাকেট শেষ করি, এটা হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।